সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ আকবর হোসেন খান, প্রভাষক ইংরেজি আদর্শ মহাবিদ্যালয় ইংরেজি বিভাগ নিয়ে আসতে। আজ আমি তোমাদের এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপার ইউনিট 8 লেসন 2 এই লেসনটা নিয়ে আলোচনা করব। এই লেসনে হিউম্যান রাইটস নিয়ে আলোচনা করা হয়েছে। তো এই লেসন 2তে যে মূল যে শব্দ এই লেসনটা হচ্ছে আর উই অ্যাওয়ার অফ দিস রাইটস টু, অর্থাৎ এই সমস্ত অধিকার নিয়ে আমরা সচেতন কি না। আচ্ছা, চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা লেসনটা নিয়ে আলোচনা করি। এখানে প্রথমে দেওয়া আছে নো ওয়ান শ্যাল বি সাবজেক্টেড টু আরবিট্রারি ইন্টারফারেন্স উইথ হিজ প্রাইভেসি, ফ্যামিলি, হোম or correspondence, not to attacks upon his honor and reputation. Everyone has the right to the protection of the law against such interference or attacks. অর্থাৎ এখানে আরবিট্রারি মানে অযৌক্তিক, ইন্টারফারেন্স মানে হস্তক্ষেপ এবং প্রাইভেসি মানে গোপনীয়তা। তো কারো ব্যক্তিগত পারিবারিক বিষয়ের উপর অন্য কেউ হস্তক্ষেপ করতে পারবে না, এই কথাটা এখানে বলা হচ্ছে। নো ওয়ান শ্যাল বি সাবজেক্টেড টু আরবিট্রারি ইন্টারফারেন্স উইথ হিজ প্রাইভেসি, ফ্যামিলি, হোম or correspondence, অর্থাৎ কারো ব্যক্তিগত বিষয়ে বা তার পারিবারিক বিষয়ে হস্তক্ষেপ করা যাবে না। তার নট টু অ্যাটাক আপন হিজ অনার অ্যান্ড রেপুটেশন, তার সম্মান বা তার খ্যাতির উপর কোনো আঘাত করা যাবে না বা তার কোনো ব্যক্তিগত চিঠি পড়া যাবে না। Everyone has the right to protection of the law against such interference or attacks, অর্থাৎ প্রত্যেকেরই এরকম হস্তক্ষেপ বা এরকম যদি সে সমস্যার সম্মুখীন হয় তাহলে সেক্ষেত্রে সে আইনের আশ্রয় লাভ সে করতে পারে। Everyone has the right to seek and to enjoy in other countries asylum from persecution. asylum এই শব্দটা অর্থ হচ্ছে আশ্রয়স্থল, অর্থাৎ প্রত্যেকেরই অধিকার রয়েছে। everyone has the right to seek, অর্থাৎ প্রত্যেকেরই একটা অধিকার রয়েছে কোনো কিছু খোঁজার, মানে খোঁজা বলতে এখানে বলা হচ্ছে and to enjoy in other countries, যদি সে তার নিজ দেশে যদি অত্যাচারিত হয় বা সে তার মানবাধিকার থেকে বঞ্চিত হয় বা অথবা সে তার নিজ দেশ থেকে সে আগ্রহী না হয় বা সে মনে করতেছে সে ওয়েস্টার্ন কান্ট্রিতে গেলে সে তার জীবনটাকে আরো সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করতে পারবে, সেই ক্ষেত্রে সে অন্য দেশে আশ্রয় নিতে পারে। তো সেইখানে এটাই বলা হচ্ছে যে everyone has the right to seek and to enjoy in other countries asylum from persecution, অর্থাৎ যদি সে তার নিজ দেশে কোনো অত্যাচারের সম্মুখীন হয় বা নির্যাতনের সম্মুখীন হয় সেই ক্ষেত্রে সে অন্য দেশে আশ্রয় নিতে পারে। The right may not be involved in the case of persecution genuinely arising from non-political crimes or from acts contrary to the purposes and principles of the United Nations, অর্থাৎ যে সমস্ত the right may not be involved in the case of prosecution genuinely arising from non-political crimes or from acts contrary to the purposes, অর্থাৎ কিছু অরাজনৈতিক সংগঠন যারা অনেক ক্ষেত্রে সমাজে বসবাসরত ব্যক্তিদের অধিকার যদি তারা খর্ব করে সেই ক্ষেত্রে বা এই অন্যায় অবিচারগুলা বা তাদের যে সংগঠিত অপরাধ কার্যক্রমগুলা জাতিসংঘের অন্তর্ভুক্ত হতে পারবে না বা জাতিসংঘের বিচারের অধীনে আওতায় এই অপরাধগুলো আসতে পারবে না। এবং এখানে এখন আর্টিকেল 50 তে কি দেওয়া আছে যে এভরিওয়ান হ্যাজ দ্য রাইট টু আর ন্যাশনালিটি, প্রত্যেকেরই তার নাগরিকত্বের অধিকার রয়েছে। নো ওয়ান শ্যাল বি আরবিট্রারিলি ডিপ্রাইভড অফ হিজ ন্যাশনালিটি অর নট ডিনাইড দ্য রাইট টু চেঞ্জ হিজ ন্যাশনালিটি, অর্থাৎ এখানে বলা হয়েছে যে অযৌক্তিকভাবে কাউকে তার নাগরিকত্ব থেকে বঞ্চিত করা যাবে না। নট ডিনাইড দ্য রাইট টু চেঞ্জ হিজ ন্যাশনালিটি, অথবা তাকে তার নাগরিকত্ব চেঞ্জ করতে বাধ্য করতে পারবে না। অর্থাৎ এখানে স্টেটের কথা বলা হচ্ছে যে একটা রাষ্ট্র অযৌক্তিকভাবে কোনো নাগরিকের নাগরিকত্ব বাদ দিতে পারবে না অথবা তাকে তার নাগরিকত্ব চেঞ্জ করতে বলতে পারবে না। এখন আর্টিকেল 16 তে বলা আছে ম্যান এন্ড উইমেন অফ ফুল এজ উইদাউট এনি লিমিটেশন ডিউ টু রেস, ন্যাশনালিটি অর রিলিজন হ্যাভ দ্য রাইট টু ম্যারি এন্ড টু ফাউন্ড এ ফ্যামিলি, অর্থাৎ নারী পুরুষ যারা পূর্ণাঙ্গ বয়স্ক নারী পুরুষ যারা তারা উইদাউট এনি লিমিটেশন, অর্থাৎ বিয়ে শাদীর ক্ষেত্রে বা তারা যদি বিয়ে করতে যায় তাদের কোনো বাধ্যবাধকতা থাকবে না। উইদাউট এনি লিমিটেশন ডিউ টু রেস, ন্যাশনালিটি অর রিলিজন, অর্থাৎ ধর্মের কারণে
বা ধর্মীয় যদি পৃথকতা থাকে, ধর্মীয়ভাবে যদি পৃথক থাকে অথবা জাতীয়তার কাছে পৃথক থাকে, বা তারা যদি তাদের জাতির দিক থেকে পৃথক হয়, সেক্ষেত্রে এটা তাদের কোনো বাধা সৃষ্টি করতে পারবে না, বরঞ্চ তারা উভয়ে মিলে বিয়ে করার মাধ্যমে একটা পরিবার গঠন করতে পারে। সো এখানে বিষয়টা হচ্ছে যে they are entitled to equal rights as to marriage, অর্থাৎ বিয়ের ক্ষেত্রে তারা একটা সম অধিকার পাবে। ডিউরিং ম্যারেজ, এটা বিয়ের ক্ষেত্রে হতে পারে, অ্যান্ড অ্যাট ইটস ডিসেপশন, অথবা তারা যদি তাদের বিবাহ বন্ধন থেকে আবার তারা যদি বিচ্ছেদ হতে চায়, সেই ক্ষেত্রে তারা তাদের অধিকারটা প্রয়োগ করতে পারবে। Marriage shall be entered into only with the free and full consent of the intending spouses। এখানে spouses শব্দটা অর্থ হচ্ছে দম্পতি, অর্থাৎ স্বামী স্ত্রী। তো এখানে বলা হচ্ছে marriage shall be entered into only with the free and full consent of the intending spouses, অর্থাৎ এখানে দম্পতি অর্থাৎ নারী এবং পুরুষ তাদের সম্মতির ভিত্তিতেই তাদের বিয়ে দেওয়া হবে এবং তারা কি বিবাহিত একটা জীবনে প্রবেশ করতে পারবে। আচ্ছা, the family is the natural and fundamental group unit of society, অর্থাৎ পরিবার হচ্ছে একটা প্রাকৃতিক এবং একটা মৌলিক। ন্যাচারাল হচ্ছে প্রাকৃতিক and ফান্ডামেন্টাল হচ্ছে মৌলিক। ফান্ডামেন্টাল হচ্ছে মৌলিক। তো পরিবার হচ্ছে একটা প্রাকৃতিক ও মৌলিক একটা গ্রুপ বা সমষ্টি বা একটা ইউনিট অফ সোসাইটি, একটা সমাজের, and is entitled to protection by society and the state। এবং এই যখন তারা একটা পরিবার, একটা মানুষ যখন একটা স্বামী স্ত্রী তারা যখন একটা পরিবার গঠন করবে, পরিবারের মাধ্যমে তারা একটা সমাজের মধ্যে তারা আশ্রয় পাবে এবং এই সমাজ তাকে একটা তার সিকিউরিটি, তার নিরাপত্তা বিধান করবে, এবং পর্যায়ক্রমে স্টেট এবং রাষ্ট্র তার পরিবার তার যে সেই সমাজে থাকে এখান থেকে রাষ্ট্র তার নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত করবে। আচ্ছা, তারপরে আর্টিকেল 80 তে দেওয়া আছে এভরিওয়ান হ্যাজ দ্য রাইট টু ফ্রিডম অফ থট, প্রত্যেকেরই স্বাধীনভাবে চিন্তা করার অধিকার রয়েছে। কনসিয়েন্স এন্ড রিলিজিয়ন, তার বিবেক এবং ধর্মীয় স্বাধীনতা রয়েছে। দিস রাইট ইনক্লুডস ফ্রিডম টু চেঞ্জ হিজ রিলিজিয়ন, অর্থাৎ এই অধিকারটার মধ্যে হচ্ছে এই অধিকারটা দিয়ে বলা হচ্ছে যে সে তার ধর্ম ত্যাগ বা চেঞ্জ করতে পারে, আর বিলিভ সে তার বিশ্বাসকে চেঞ্জ করতে পারে। এন্ড ফ্রিডম, তার যে বিশ্বাস, আইদার অ্যালোন অর ইন কমিউনিটি, এটা সে একাও তার ধর্মীয় চিন্তা বা ধর্মীয় সে যে ধর্মের অধিকারী বা যে ধর্ম থেকে সে চেঞ্জ করতে চাচ্ছে, এই এক ধর্ম থেকে আরেক ধর্মে সে আসতে পারবে, অথবা এটা সে এককভাবে হোক বা সম্প্রদায়গতভাবে হোক, তার পরিবার থেকে বা সম্প্রদায় থেকে সে এটা চেঞ্জ করতে পারবে। উইথ আদার্স ইন পাবলিক অর প্রাইভেট, এটা পাবলিক ভাবে হোক অর্থাৎ অথবা প্রাইভেট গোপন ভাবে হোক। টু ম্যানিফেস্ট হিজ রিলিজিয়ন অর বিলিভ ইন টিচিং, প্র্যাকটিস, ওয়ারশিপ এন্ড অবজারভেন্স, এবং সে কি এই যে সে ধর্মীয় বিশ্বাসটা চেঞ্জ করলো, এই বিশ্বাসটা সে প্র্যাকটিস করতে পারবে, সে প্রার্থনা করতে পারবে, এবং কি এটা সে সামাজিকভাবে সে করতে পারবে। অর্থাৎ সে একটা ধর্মীয়, সে এক ধর্ম থেকে আরেক ধর্মে চেঞ্জ করলো এবং সেই ধর্মে সে যে আচার অনুষ্ঠানগুলা, যে কালচারগুলা সেগুলো সে সামাজিকভাবে প্র্যাকটিস করতে পারবে। এখানে সেই কথাটাই বলা হচ্ছে। আচ্ছা, আর্টিকেল 19 এখানে বলা হচ্ছে আর্টিকেল 19 এ বলা হচ্ছে এভরিওয়ান হ্যাজ দ্য রাইট টু ফ্রিডম অফ অপিনিয়ন এন্ড এক্সপ্রেশন, অর্থাৎ প্রত্যেকেরই অধিকার রয়েছে তার মতামত প্রকাশ করার এন্ড এক্সপ্রেশন। দিস রাইট ইনক্লুডস ফ্রিডম টু হোল্ড অপিনিয়নস উইদাউট ইন্টারফারেন্স এন্ড টু সিক, অর্থাৎ রিসিভ এন্ড ইম্পার্ট ইনফরমেশন and ideas through any media and regardless of frontiers, অর্থাৎ এখানে আমরা যে জিনিসটা বুঝতে পাচ্ছি যে এখানে বলা হচ্ছে যে everyone has the right to freedom of opinion, প্রত্যেকেরই অধিকার রয়েছে তার মতামত প্রকাশ করার, and expression সেটা প্রকাশ করতে পারবে। this right includes freedom to hold opinions, অর্থাৎ এই অধিকারটার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে সে তার মতামতগুলোকে ধারণ করতে পারবে উইদাউট ইন্টারফারেন্স, অর্থাৎ কারো হস্তক্ষেপ ছাড়া, এন্ড টু সিক এবং এটাকে সে এস্টাবলিশ করতে পারবে, এন্ড রিসিভ গ্রহণ করতে পারবে, এন্ড ইম্পার্ট ইনফরমেশন এবং সে তার তথ্যগুলো দিতে পারবে, এন্ড আইডিয়াস থ্রু এনি মিডিয়া এন্ড রিগার্ডলেস অফ ফ্রন্টিয়ার্স, অর্থাৎ এখানে সে তার মতামতগুলো মিডিয়ার মাধ্যমে হোক, প্রেস মিডিয়ার মাধ্যমে হোক বা টিভি গণমাধ্যমে হোক সেটাকে
তার এই মতামতগুলো সে প্রকাশ করতে পারবে। Everyone has the right to freedom of peaceful assembly and association, অর্থাৎ প্রত্যেকেরই অধিকার রয়েছে স্বাধীনভাবে যে কোনো একটা তারা সভা সমাবেশ করতে পারবে। তারপরে নো ওয়ান মে বি কম্পেলড টু বিলং টু এন অ্যাসোসিয়েশন, কেউ কোনো একটা সংঘের কাছে তাকে বাধ্য করা যাবে না সেখানে সম্পৃক্ত করতে, বা কোনো সংঘ তাকে সেই সঙ্গে জোর করে নিয়োজিত করতে পারবে না। আর্টিকেল 21 অর্থাৎ 1921 বলা হয়েছে এভরিওয়ান হ্যাজ দ্য রাইট টু টেক পার্ট ইন দ্য গভর্নমেন্ট অফ হিজ কান্ট্রি ডাইরেক্টলি অথবা ফ্রিলি চুজেন রিপ্রেজেন্টেটিভ, অর্থাৎ এখানে বলা হয়েছে যে প্রত্যেকেই তার দেশের সরকার নির্বাচনে সে একটা অবদান রাখতে পারে, সেটা ডাইরেক্টলি হতে পারে, সরাসরি হতে পারে, অথবা ফ্রিলি অথবা মুক্তভাবে চুজেন রিপ্রেজেন্টেটিভ, অর্থাৎ সে তার স্থানীয় সংসদ সদস্যকে নির্বাচন করতে পারে। নাম্বার 2 তে দেওয়া আছে এভরিওয়ান হ্যাজ দ্য রাইট টু ইকুয়াল অ্যাক্সেস টু পাবলিক সার্ভিস ইন হিজ কান্ট্রি, অর্থাৎ প্রত্যেকেরই অধিকার রয়েছে তার দেশে পাবলিক সার্ভিস অর্থাৎ সরকারি যে চাকরিগুলোতে সে অংশগ্রহণ করতে পারবে বা চাকরিতে সে নিয়োগ পেতে পারবে। নাম্বার 3 তে বলা আছে দ্য উইল অফ দ্য পিপল শ্যাল বি দ্য বেসিস অফ দ্য অথরিটি অফ গভর্নমেন্ট, অর্থাৎ এখানে বলা হয়েছে যে মানুষের ইচ্ছাটাই তার সরকারের কর্তৃত্বের একটা ভিত্তি হতে পারে। This will shall be expressed in periodic and genuine elections which shall be by universal and equal suffrage and shall be held by secret vote or by equivalent free voting procedure, অর্থাৎ এখানে যে কথাটা বলা হচ্ছে the will of the people shall be the basis of the authority, অর্থাৎ মানুষের ইচ্ছাটা একটা গভর্নমেন্টের কর্তৃত্বের ভিত্তি হতে পারে। This will shall be expressed, সে তার ইচ্ছাটাকে প্রকাশ করতে পারবে এই পিরিয়ডিক অর্থাৎ পাক্ষিকভাবে অ্যান্ড জেনুইন ইলেকশন একটা সঠিক নির্বাচনের মাধ্যমে হুইচ শ্যাল বি বাই ইউনিভার্সাল অ্যান্ড ইকুয়াল সাফরেজ, যেটা একটা সার্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে অনুষ্ঠিত হবে। অ্যান্ড শ্যাল বি হেল্ড বাই সিক্রেট ভোট, এবং যেটা গোপন একটা ভোটের মাধ্যমে অনুষ্ঠিত হবে। অর বাই ইকুইভ্যালেন্ট ফ্রি ভোটিং প্রসিডিউর, অর্থাৎ ওই একটা স্বাধীন মুক্ত নির্বাচনের মাধ্যমে এই প্রক্রিয়াটা সম্পন্ন হতে হবে। এখানে তোমাদের একটা টেবিল দেওয়া আছে। নাম্বার 3 মেজ দ্য ওয়ার্ডস ইন কলাম এ উইথ দ্যার মিনিংস ইন কলাম বি, এই টেবিলটা দেওয়া আছে। এখানে কিছু ওয়ার্ডস দেওয়া আছে, এখানে কিছু ওয়ার্ডস আছে অ্যাসলিম, আরবিট্রিয়ালি, প্রসিকিউশন, ডিসলিউশনস, কনসেন্স, ম্যানিফেস্ট, জেনুইন, সাপ্রেস। এখন এখানে কলাম বি এর সাথে আমাদেরকে ওয়ার্ডগুলো মিলাতে হবে। অ্যাসলিম এই শব্দটির অর্থ হচ্ছে আশ্রয়স্থল, আরবিট্রিয়ালি এটা হচ্ছে যৌক্তিকভাবে। তো আমরা এখন এসলিম শব্দটির সাথে নাম্বার 4 প্রোটেকশন গ্রান্টেড বাই আ নেশন টু সামওয়ান হু লেফট হিজ অর হার নেটিভ কান্ট্রি অর অ্যাজ এ পলিটিক্যাল রিফিউজি, অর্থাৎ এই এসলিম হচ্ছে আশ্রয়স্থল, অর্থাৎ প্রোটেকশন গ্রান্টেড বাই আ নেশন টু সামওয়ান হু লেফট হিজ অর হার নেটিভ, অর্থাৎ যখন একটা ব্যক্তি তার দেশ থেকে হয় অত্যাচারিত অথবা সে একটা উন্নত জীবনযাপনের লাভের আশায় অন্য একটা দেশে রাজনৈতিক আশ্রয় সে পেতে পারে। তারপর এখানে দেওয়া আছে আরবিট্রিয়ালি, আরবিট্রিয়ালি শব্দটি হচ্ছে যুক্তি নির্ভর বা আবেগ নির্ভর। এটার সাথে হবে 8 নম্বরে কি দেওয়া আছে ডিটারমাইন্ড, 8 নম্বরে দেওয়া আছে ডিটারমাইন্ড বাই চান্স, হুইম অর ইম্পালস অ্যান্ড নট বাই রিজন অর প্রিন্সিপাল, অর্থাৎ সে তার সুযোগ অথবা ইচ্ছার মাধ্যমে যেতে পারবে, আর নট বাই রিজন আর প্রিন্সিপাল, কোনো বিবেক বা নীতির মাধ্যমে সে বাধ্য নয়। আচ্ছা, তারপরে দেওয়া আছে নাম্বার সি প্রসিকিউশন মানে হচ্ছে অভিযোগ, প্রসিকিউশন মানে হচ্ছে অভিযোগ, এবং এটার সাথে যেটা হবে নাম্বার 1 কন্ডাক্টিং অফ লিগাল প্রসিডিং এগেইনস্ট সামওয়ান, অর্থাৎ কারো বিরুদ্ধে কোনো একটা আইনত ব্যবস্থা পরিচালনা করা। তারপরে দেওয়া আছে ডিসলিউশন, পার্লামেন্টের অবসান। এখানে যে শব্দটা আছে ডিসলিউশন, এটা হচ্ছে পার্লামেন্টের অবসান। এটার সাথে হবে নাম্বার 2 দ্য ক্লোজিং ডাউন অর ডিসমিস অফ অ্যান অ্যাসেম্বলি বডি এটস, অর্থাৎ কোনো একটা জাতীয় সংসদের অধিবেশনের সমাপ্তি বা জাতীয় সংসদীয় গভর্নমেন্টের বা সরকারের একটা বডির সমাপ্তি বোঝাচ্ছে এখানে। তারপরে দেওয়া আছে কনসেন্স হচ্ছে বিবেক, কনসেন্স শব্দটা হচ্ছে বিবেক, কনসেন্স শব্দটা হচ্ছে বিবেক, এবং এটার সাথে হবে নাম্বার 3 তে দেওয়া আছে অ্যান ইনার ফিলিংস অর ভয়েস
হুইচ ডিরেক্টস ওয়ান্স বিহেভিয়ার। এটা হচ্ছে একটা একজনের আভ্যন্তরীণ অনুভূতি যেটা তার আচার আচরণকে পরিচালিত করে। তারপর এখানে দেওয়া আছে ম্যানিফেস্ট। ম্যানিফেস্ট মানে হচ্ছে প্রতীয়মান হওয়া। ম্যানিফেস্ট শব্দটার অর্থ হচ্ছে প্রতীয়মান হওয়া। এটার সাথে হবে নাম্বার 5, ক্লিয়ার আর অবভিয়াস টু দ্য আই অর মাইন্ড, যেটা আমাদের চোখে অথবা আমাদের মনে পরিষ্কারভাবে প্রতীয়মান হয়। তারপরে দেওয়া আছে জেনুইন। জেনুইন শব্দটির অর্থ হচ্ছে সঠিক এবং এটার সাথে ম্যাচিং হবে নাম্বার 6, অথেন্টিক। অথেন্টিক শব্দটির অর্থ হচ্ছে খাঁটি। তারপরে দেওয়া আছে সাফারেন্স। সাফারেন্স মানে হচ্ছে ভোটাধিকার। সাফারেন্স শব্দটির অর্থ হচ্ছে ভোটাধিকার। এটার সাথে হবে নাম্বার 7, দ্য রাইট টু ভোট ইন পলিটিক্যাল ইলেকশনস, অর্থাৎ একটা রাজনৈতিক নির্বাচনে ভোটের অধিকার, সেটাকে বলা হচ্ছে যে জনগণের অধিকার থাকা। তো শিক্ষার্থীবৃন্দরা, আমার মনে হয় তোমরা এটা যদি আরও ভালোভাবে টেক্সট বইয়ে এটা যদি পড়াশোনা করো, এটাকে আরও কনসেপ্ট নিতে পারো, বাসায় আরও ভালোভাবে স্টাডি করতে হবে। তাহলে আমার এই ক্লাসটা তোমরা দেখবে, দেখার পরে তোমরা তোমাদের যে বইগুলো আছে বাসায় বসে যদি একটু প্রস্তুতি নাও, আমার মনে হয় তোমরা এই লেসনটা সম্বন্ধে বুঝতে পারবে। দ্যাটস অল, নো মোর টুডে।